হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 25টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হয়েছে, আমার ব্যাচমেট জড়িত, তিলোত্তমা খুনে মোড় ঘুরিয়ে দিল এই ভাইরাল অডিও। আরজিকর কাণ্ডে দেশব্যাপী কর্মবিরতির ডাক চিকিৎসকদের। আরজিকর কাণ্ডে ফাঁসির শাস্তি চান মমতা, জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সঙ্গত বলেও মানলেন মুখ্যমন্ত্রী। আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর। এই প্রথম বিরোধী দলনেতার এক দাবি মানার ইঙ্গিত মমতার। পক্সো আইনে মহিলাদের বিরুদ্ধেও এবার যৌন হেনস্থার অভিযোগ আনা যাবে, জানালো দিল্লি হাইকোর্ট। আরজিকর করে দেব উদাহরণ টেনে মহিলা চিকিৎসককে ফের সিভিক ভলেন্টিয়ারের হুমকি। সরিয়ে দেওয়া হলো আরজিকরের সুপারকে, এখনও বহাল তবিয়তে অধ্যক্ষ। শীঘ্রই বাংলাদেশে ফিরব, দিল্লির অজ্ঞাতবাস থেকে বার্তা শেখ হাসিনার। পাড়ার দাদাদের গুন্ডামিতে কি নাজেহাল, ভিডিও করে পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে পুলিশ, জেনে নিন নম্বর। বদলে গেল সিএএ, এবার বাংলাদেশ হোক বা পাকিস্তান, মুসলিম বাদে আরও সহজে ভারতে মিলবে নাগরিকত্ব। সংখ্যালঘু হিন্দুরা কি আমাদের নয়? একটি জঘন্য অপরাধ হচ্ছে বাংলাদেশে হিংসা নিয়ে মোহাম্মদ ইউনূসের বড় বক্তব্য। বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড হাসিনা, ভারতে থাকলে ভালো চোখে দেখা হবে না, দাবি বিএনপির। পুজোর আগেই সুখবর, এক ধাক্কায় 7,000 টাকা ভাতা বাড়ল রাজ্য সরকার। খুশির হাওয়া বাংলায়। সমাজে থাকার অধিকার নেই, 7 দিনের মধ্যেই এনকাউন্টার, বড় মন্তব্য অভিষেকের। এখনও ক্ষমতায় থাকতাম যদি, বাংলাদেশের অশান্তির পিছনে আমেরিকার হাত, ভারতে বসেই বোমা ফাটালেন হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে কে, জানিয়ে দিলেন হাসিনা। পরতে হবে নির্দিষ্ট পোশাক, গলায় থাকবে আই কার্ড, এক গুচ্ছ নির্দেশিকা জারি আরজিকর কর্তৃপক্ষের। আমি খুন এবং ধর্ষণ বলবো, যারা ডিউটিতে ছিল সকলের মেডিকেল টেস্ট দরকার, বিস্ফোরক দাবি ফরেন্সিক বিশেষজ্ঞের। কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, ওর দেহ দেবেন না আমাদের। আরজিকর কাণ্ডে মুখ খুললেন সঞ্জয়ের দিদি। পুলিশ ফোনে বলেছিল, আপনার মেয়ে আত্মহত্যা করেছেন, দ্রুত চলে আসুন। প্রশ্ন তদন্তকারীর ভূমিকায়। মেয়েদের নিরাপত্তায় নজরদারি, সিভিকদের নিয়ে বড় নির্দেশ। আরজিকর কাণ্ডের পর এলো 15 দফার নির্দেশিকা। আরজিকর কাণ্ডের জেরে রাজ্যের সব হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল। ঘুম থেকে টেনে তুলে ধর্ষণ। আরজিকরের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, আমি খুন এবং ধর্ষণ বলবো, যারা ডিউটিতে ছিল সকলের মেডিকেল টেস্ট দরকার, বিস্ফোরক দাবি ফরেন্সিক বিশেষজ্ঞের। তো তিলোত্তমাকে কি খুনের পর ধর্ষণ? পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্টের সূত্র উঠছে তোলপাড় করা প্রশ্ন। তিলোত্তমা নিস্তেজ হয়ে পড়ার পরেও ধর্ষণ হয়ে থাকতে পারে, দেহে প্রাণ না থাকার পরেও কি ধর্ষণ? আরজিকর কাণ্ডে তিলোত্তমার যৌনাঙ্গে যে ক্ষত পাওয়া গিয়েছে তাকে চিকিৎসার পরিভাষায় বলে পেরিমর্টাম। ময়নাতদন্তের রিপোর্টে সেটি উল্লেখ করা হয়েছে। তাতেই ঘটনার বিভৎসতার কথা ভেবে চমকে উঠেছেন অনেকে। ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস তো স্পষ্ট বলছেন, আমি ধর্ষণ এবং খুন বলবো না, আমি খুন এবং ধর্ষণ বলবো। কেন বলছেন তিনি এই কথা? তার যুক্তি, মেয়েটি ডাক্তার, শক্ত সমর্থ মানুষ। যখন আক্রমণ হয়েছে সে প্রতিরোধ করেছে, তখন তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, তারপর গলা টিপে ধরা হয়, তখনই সে অচৈতন্য হয়ে যায়, তারপরই ধর্ষণ হয়েছে। সে যখন অজ্ঞান হয়নি তখন ধর্ষণটা হয়নি, কারণ তখন ও লড়াই করছিল। আর যেটা করেছে তার ওপরেও অনেক ক্ষত তৈরি হয়েছে, হতে বাধ্য। তার সাফ বক্তব্য, রেইকি করেই পুরো ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলছেন, যে করেছে সে পুরোপুরিভাবে জায়গাটা চেনে, জানে, যাওয়া আসার রাস্তাটাও জানে। সব থেকে বড় কথা, নির্যাতিতার পুরো গতিবিধি তার আগে থেকেই নজরে ছিল। এটা পুরোটাই ইনসাইড ম্যাটার। ঘটনার পিছনে একাধিক ব্যক্তির যে হাত থাকতে পারে সেই বিষয়েও বারবার উদ্বেগ প্রকাশ করছেন শোভনবাবু। করছেন বিস্ফোরক দাবি, বলছেন মেয়েটি প্রচণ্ড লড়াই করেছে, যে ধর্ষণকারী তার উপরের প্রতি আক্রমণ হয়েছে, তাই যারা ওর কাছাকাছি ছিল
হচ্ছিল সবার পরীক্ষা করা দরকার। ওই চত্বরে যারা সন্ধ্যা থেকে রাত অবধি ছিল, ডিউটি করছিল, যাদের ডিউটি ছিল না অথচ ওই অবস্থায় ওখানে যেতে পারে বা ওখানে দেখা গিয়েছে, তাদের সবার মেডিকেল পরীক্ষা করে দেখা দরকার। অপরাধীর কাছে পৌঁছাতে গেলে এই রাস্তায় হাঁটা ছাড়া আর কোনো পথে খোলা নেই বলে মত তাঁর। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সমাজে থাকার অধিকার নেই, 7 দিনের মধ্যেই এনকাউন্টার, বড় মন্তব্য অভিষেকের। তো এই ঘটনা যারা ঘটিয়েছে সমাজে তাদের থাকার অধিকার নেই, আরজি করের ঘটনায় এই ভাষাতেই তীব্র নিন্দা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আইনে সংশোধনের পক্ষেও জোরালো সওয়াল করলেন। শুধু তাই নয়, স্পিডি ট্রায়াল করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পুলিশ ব্যবস্থা করেন সেই কথাও জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আরজি করের হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জুনিয়র মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের অভিযোগ, আর সেই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সর্বস্তরের মানুষ ঘটনায় বিচারের দাবি জানাচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে ফাঁসির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা ফাস্ট ট্র্যাকের মধ্যে এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কার্যত একই কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিক এবং প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আরজি কর কাণ্ডের ফাঁসির শাস্তি চান মমতা, জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সঙ্গত বলেও মানলেন মুখ্যমন্ত্রী। তো আরজি কর হাসপাতালের ঘটনায় দোষীর ফাঁসির শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দকে টেলিফোনে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এই ঘটনায় ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসির আবেদন জানানো উচিত। রাজ্য পুলিশের ওপর আস্থা না থাকলে অন্য কোনো এজেন্সির দ্বারস্থও হতে পারেন আন্দোলনকারীরা, কারণ সরকার উপযুক্ত তদন্ত চাই। আরজি করের ঘটনা প্রসঙ্গে মমতা বলেছেন, আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যু ন্যাক্কারজনক এবং অমানবিক। আমার মনে হচ্ছে যেন নিজের পরিবারের কাউকে হারিয়ে ফেলেছে। এই ঘটনাকে কখনোই সমর্থন করা যায় না। জুনিয়র চিকিৎসকেরা যে বিক্ষোভ দেখাচ্ছেন তা সঙ্গত বলেই আমি মনে করি। আমি ওদের দাবির সঙ্গে একমত। মমতা বলেছেন, আমি কাল ঝাড়গ্রামে ছিলাম, রাস্তা থেকে খবর নিচ্ছিলাম। মেয়েটির বাবা এবং মায়ের সঙ্গেও আমি কথা বলেছি। আমি আমার প্রশাসনকে নির্দেশ দিয়েছি দোষীদের চিহ্নিত করে 3 থেকে 4 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে, কিন্তু এই অপরাধের কোনো ক্ষমা নেই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শীঘ্রই বাংলাদেশে ফিরব, দিল্লির অজ্ঞাতবাস থেকে বার্তা শেখ হাসিনার। তো আচমকাই 45 মিনিটের নোটিশে নিজের দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেই সময় দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন তিনি, তবে তা তাকে করতে দেয়নি সেনা। এই আবহে ভারত থেকেই সেই বার্তা প্রকাশ করলেন হাসিনা। সেই বার্তায় হাসিনার অভিযোগ, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে তাঁর সরকার ফেলে দেওয়া হয়েছে। নয়াদিল্লিতে অজ্ঞাতবাসে থেকেই বিবৃতি দিয়ে আমেরিকার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন হাসিনা। পাশাপাশি তিনি বাংলাদেশিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছেন তারা যেন মৌলবাদের দ্বারা পরিচালিত না হন। আগে বাংলাদেশ ছাড়ার আগে একটি বিবৃতি দিয়ে চেয়েছিলেন হাসিনা, তা তাকে দিতে দেওয়া হয়নি। মূলত সেই বিবৃতির কথাই দিল্লি থেকে তুলে ধরেছেন হাসিনা। এই বিবৃতির মাধ্যমে হাসিনা দাবি করেছেন তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। যদিও এর আগে একবার তার ছেলে জয় দাবি করেছিলেন হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না। তবে পরে জয় নিজেই আবার দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা করলেই হাসিনা বাংলাদেশে যাবেন। এইদিকে শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি যাতে দেশে আরও মৃত্যু মিছিল না হয়। ছাত্রদের মৃতদেহের ওপর ভর করেই ক্ষমতা দখল করতে চাইছিল বিএনপি, তবে আমি সেটা হতে দিতে পারতাম না, তাই আমি প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াই। আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি ছেড়ে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতে পারতাম। আমেরিকাকে যদি বঙ্গোপসাগরে ছড়ি ঘোরাতে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম। হাসিনা আরও বলেছেন, আমি যদি এখনও দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি ঘটত, দেশের আরও সম্পদ নষ্ট করা হতো। তাই আমি দেশ ছাড়ার এই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করি। আমি বাংলাদেশের নেতা হয়েছিলাম কারণ আপনারা আমাকে বেছে নিয়েছিলেন, আপনারাই আমার শক্তি ছিলেন। তবে আজ যখন শুনতে পারছি যে আমার দলের নেতারা আক্রান্ত, আমার হৃদয় তখন কাঁদে। এরপর শেখ হাসিনা দাবি করেছেন তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। তার কথাই আল্লাহর দোয়াই আমি শীঘ্রই বাংলাদেশে ফিরব। আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের ভবিষ্যতের জন্যে আমি চিরকাল প্রার্থনাতে রত থাকব। এরপর হাসিনা বলেছেন, আমি দেশের শিক্ষার্থীদের কখনো রাজাকার বলিনি। আমার ভিডিও ফের চালিয়ে দেখা হোক, আমার কথা ভুলভাবে পরিবেশন করা হয়েছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আরজি কর করে দেব, উদাহরণ টেনে মহিলা চিকিৎসককে সিভিক ভলেন্টিয়ারের হুমকি। তো আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। তিনি এই ঘটনায় মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।
হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাতারে আর এক সিভিক ভলেন্টিয়ার মহিলা চিকিৎসককে হুমকি দিলেন। তাও আরজি করের ইস্যুকে হাতিয়ার করে তিনি একেবারে সরাসরি এক মহিলা চিকিৎসককে বলেছেন, আরজি করে কি হয়েছে জানেন তো, আপনার সঙ্গেও আরজি করে দেব। এই ব্যক্তির নাম সুশান্ত রায়, তিনিও একজন সিভিক ভলেন্টিয়ার। মদ্যপ অবস্থায় হাসপাতালে এসে তিনি মহিলা চিকিৎসককে এই ধরনের হুমকি দেন। সুশান্ত রায় নামে এই সিভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা চিকিৎসক। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।